ইরানের কাছে হেরে চীনে কি চা খেতেই যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? নাটকীয় এক পরিস্থিতির মুখোমুখি যুক্তরাষ্ট্রের শাসক। এক সময় যেই দেশটির বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াতে বিন্দুমাত্র ছাড় দিতেন না, এখন সেই দেশটির কাছেই ছুটে যেতে হচ্ছে ট্রাম্পকে। কিন্তু তার উদ্দেশ্য আসলে কি? মাত্র এক বছর আগেই চীনের বিরুদ্ধে ৩ অঙ্কের বাণিজ্যিক শুল্ক আরোপ করে দেশটির অর্থনীতিকে পঙ্গু করার ষড়যন্ত্র করেছিলেন ট্রাম্প। কিন্তু খেলা এখন বদলে গেছে, যার নিয়ন্ত্রণ পুরোটাই চীনের কোর্টে। তবে কি ইরান ইস্যুতে ট্রাম্পকে বাগে আনতে চলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, নাকি নিজের স্বার্থ যুক্তরাষ্ট্রের কাছ থেকে পই পই করে বুঝে নেবে চীন সরকার? কোথায় গেল ট্রাম্পের সেই দম্ভ? মাত্র এক বছর আগেই দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের মসনদে বসে নিজের শুল্ক নীতিকে ঘিরে বিশ্বজুড়ে তাণ্ডব ঘটান প্রেসিডেন্ট ট্রাম্প, যার বেশিরভাগই চীনকে কেন্দ্র করে আরোপ করেন তিনি। লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক পরিস্থিতি চাঙ্গা করে চীনের অর্থনীতিকে মাটিতে মিশিয়ে দেওয়া। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ট্রাম্পের সব স্বপ্নই যেন ভেঙে চুরমার করে দিল ইরান। ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর মাশুল এখন গুনতে হচ্ছে মার্কিন প্রশাসনকেই। যুদ্ধের মাঠে সাময়িক বিরতি চললেও উত্তাপের মাত্রা চরমে পৌঁছেছে। পরিস্থিতি যেন কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছেন না ট্রাম্প। তাই তো নিজের দম্ভকে জলাঞ্জলি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট এবার ছুটতে চলেছেন চীনের দিকে। তবে কেন এই যাত্রা? যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের প্রধান বাণিজ্যিক ও সামরিক প্রতিদ্বন্দ্বী চীনকেই এখন মধ্যস্থতাকারীর ভূমিকায় আসন দিতে চান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কারণ ইরান ইস্যুর লাগাম যে এখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর হাতেই রয়েছে, সে দাবি বহুদিন ধরেই করে আসছেন পশ্চিমা বিশ্লেষকরা। স্বার্থ আদায়ে হন্যে হয়ে বেড়ানো ট্রাম্প প্রায় ৯ বছর পর চীন সফরের উদ্দেশ্যে বের হতে চলেছেন হোয়াইট হাউস থেকে। ১৪ থেকে ১৫ মে চীনের রাজধানী বেইজিংয়ে থাকা দেশটির রাষ্ট্রীয় ভবন গ্রেট হল অব দ্য পিপলে শি জিনপিং এর মুখোমুখি হতে চলেছেন ট্রাম্প। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। তবে দুই পক্ষের মধ্যে কূটনৈতিক উত্তেজনা থাকলেও রাষ্ট্রীয় বিশেষ অতিথিকে আপ্যায়ন করতে মোটেও ছাড় যে দেবেন না চীনের প্রেসিডেন্ট, সে বিষয়টি অনুমান করাই যায়। তাই তো বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ট্রাম্প ও শি জিনপিং এর বৈঠকের মাঝে রাষ্ট্রীয় বিশেষ ভোজেরও আয়োজন করেছে বেইজিং, যাতে থাকবে চীনের আতিথেয়তার অন্যতম প্রধান প্রতীক চা। কূটনৈতিক সূত্রগুলো বলছে, মধ্যাহ্নভোজের পরই চা চক্রে চীনের প্রেসিডেন্টের সাথে যোগ দেবেন মার্কিন শাসক ট্রাম্প। তবে প্রশ্ন হলো, দীর্ঘদিন পর চীন সফরে আসতে চলা ট্রাম্পের কাছ থেকে কোন স্বার্থ পই পই করে বুঝে নিতে চলেছেন শি জিনপিং? চীন ও যুক্তরাষ্ট্রের মাঝে ভবিষ্যৎ বাণিজ্য সম্প্রসারণে বেশ কয়েকটি চুক্তি ট্রাম্পের সাথে করতে চলেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। সেই সাথে গত বছরের অক্টোবরে ট্রাম্পের ঘোষিত শুল্কনীতি স্থগিতের মেয়াদ বাড়াতেও মার্কিন শাসককে সম্মত করাবেন চীনের প্রেসিডেন্ট, এমনটাই দাবি বিশ্লেষকদের। জেবিএস হোল্ডিংস লিমিটেড। শুধু তাই নয়, বাণিজ্যিক ও কৌশলগত স্বার্থ আদায়ের পাশাপাশি তাইওয়ান ইস্যুতে যাতে যুক্তরাষ্ট্র নাক না গলায় সে বিষয়টির দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন চীনের প্রেসিডেন্ট। সমরবিদদের ধারণা, শি জিনপিং এর দেওয়া শর্তে ট্রাম্প রাজি হলে চীন জোরপূর্বক তাইওয়ানকে নিজেদের নিয়ন্ত্রণে নেবার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে। সৃজন মাহমুদ, নিউজ 24।